ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমতাজ বলের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে ঝটপট 10 মিনিটে একটা কম্বো তোমাদের রেডি করে দেখাবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পনির বাটার মশলা খাবো, তো তার জন্য দেখো পনির কুচিয়ে নিয়েছি টমেটো ডুমো ডুমো করে কেটে, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে হচ্ছে পোস্ত, চামচ, কাজু, কিশমিশ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এক টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ। এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে শাহি পনির মশলা, মানে বাটার পনির মশলা যাই বলো, তার মেন মশলা আর কি এটা। আর এখানে দেখো আমি ইউজ করবো, এর রান্নাটা জল ইউজ হবে না, এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছি, এটা দুধ দিয়ে হবে পুরো গ্রেভিটা। আর পনির মশলাটার সাথে হবে নান, তার জন্য আমি দেখো দই দিয়ে, বেকিং পাউডার দিয়ে, ময়দাটাকে ময়ান দিয়ে মেখে তেল দিয়ে ঢেকে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। বাটার মশলা হলো, এখানে পুরোটা বাটার ইউজ করবো না, এখানে ছোট্ট একটা বাটারের আমি কিউব নিয়েছি, আর বাকিটা আমি তেলই ইউজ করবো। তো চলো, তো দেখো এখানে বাটারটা দিয়ে দিয়েছি, আর বাটারের সাথে আমি কিছুটা তেল ইউজ করছি। বাটারটা জাস্ট স্মেলের জন্য নিলাম, এমনিতে রান্নাটা খুব রিচ হয়, বাটার দিয়ে আর বেশি রিচ করব না। তো একটু গরম হয়ে গেলে পনিরগুলোকে একদম হালকা লাল করে ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। এই রান্নাটা একদম হলুদ যাবে না, সাদা সাদা হবে, তাই একটুখানি নুন অ্যাড করে দিয়েছি। আর হলুদটা দেবো না, কারণ এটা শাহি মশলা, একদম হোয়াইট হোয়াইট গ্রেভি হবে। ঠিক এরকম ভাবে গোল্ডেন ব্রাউন হালকা কালার আসলে পনিরটাকে তেল ঝরিয়ে একদম তুলে নেব। পনিরটা এরকম ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা হালকা করে একটুখানি ছাপিয়ে নেব তেলের মধ্যে। ক্যাপসিকাম আর এটাই ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ টমেটোটা এমনিতেই নরম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই যে মশলাটা বেটে রেখেছি, এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ এই মশলাটা বেশিক্ষণ কষাতে হবে না। দেখো মশলাটা দিয়ে জাস্ট মিক্সির বাটিটা ধোয়া যে মশলাটা লেগেছিল সেই জলটা দিয়েছি, কারণ এর মধ্যে আমি দুধ ইউজ করবো, জল ইউজ করবো না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর সামান্য একটু চিনি ইউজ করবো, একটুখানি চিনি দেবো, কারণ এর মধ্যে কাজু কিশমিশ অলরেডি আছে, তাই মিষ্টি ভাবটা আচ্ছা। আর এই মশলাটা একটুখানি মিষ্টি মিষ্টি ভাব হয়, তাই আমি অ্যাড করলাম, নাহলে অ্যাড করতাম না। এবার আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার রেডি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব, আর পনিরটা নাড়াচাড়া করার আগেই আমি দুধটা দিয়ে দেবো, যাতে পনিরটা ভেঙে না যায়। পনির খুবই সফট হয়, আর এই পনিরটা হচ্ছে ফুলিয়ার স্পেশাল পনির, এটা লোকাল মার্কেটের নয়। তো এই পনিরটা খেতে এত স্বাদ হয়, লোকাল মার্কেটের পনির খেলে মনে হবে কি খাই আমরা, পনিরের স্বাদ তো এইটা। এই জন্য ছুটে ছুটে চলে যাই ফুলিয়ায় এই পনির আনতে। এর মধ্যে আমি আরেকটু দুধ অ্যাড করে দেবো, কারণ গ্রেভিটা একটু ফুটবে। তো শাহি পনিরটা খেতে কিন্তু দারুণ লাগে, নান, পরোটা, কুলচা যাই বলো, আজকে নান বানাবো আমি। তো তার সাথে এই পনির বাটার মশলা, শাহি পনির মশলা, যাই একটা নাম হলেই হলো, খেতে কিন্তু দুর্দান্ত। এটা ফুটে গেলেই নামিয়ে নেব। দেখো আমার রেডি শাহি পনির মশলা বা বাটার পনির মশলা, যা ইচ্ছা বলতে পারো, কিন্তু খেতে কিন্তু দারুণ দুর্দান্ত, দেখতেও দারুণ। তো চলো এবার নানটা বানিয়ে নেওয়া যাক। দেখো এখানে নানগুলো রেডি হয়ে গেছে, এখানে আমি বেলে নিয়েছি। আর নান করার স্পেশাল হচ্ছে, মানে শিখে আমি করিনি কোনোদিন, আজকে প্রথম করছি। একটু জল দিয়ে নেবো ওপরটায়, একদম একটু বেশি করে। দেখো জলটা শেষ হয়ে গেছে, বেশি করে জলটা নিয়ে এইভাবে তুলে নেব। দেখো তুলে নিয়েছি। এবার এটাকে জল যে দিকটায় সে তার উল্টো দিক করে এরকম কড়াইতে লাগিয়ে দেবো।
তাতে কি হবে, কড়াইতে পেছনটা ধরে যাবে। আর আমি এই কড়াইটাকে পুরো উল্টে নিয়ে সেঁকতে থাকবো। এটাকে অনেক সময় কুলচাও বলে। এই দেখো, এটাকে আমি এরকম উল্টে 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 ভাজবো। কড়াইটা উল্টে দেখো এটাকে ভেজে নিয়েছি। তারপর এরকম একটু সেঁকে নিয়ে নামিয়ে নেব। আমি আমার মতো করে করেছি, কে কীভাবে করে আমি জানি না। তো দেখো আমার কুলচার পনির মশলা নিয়ে আমি খেতে বসে পড়েছি রাতেবেলা। আর দেখো কতটা ফ্লাফি হয়েছে, খেতে দারুণ হয়, দেখতে যেমনই হোক। তো চলো আমি খাই আর তোমরা আমাকে ফলো করতে থাকো।